বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। পাকেও যে পদ্মফুল ফোটে তার জ্বলন্ত নিদর্শন ডানলপ কারখানা অন্দরমহলে খেলার মাঠে ক্রিকেট একাডেমি। হুগলি ডানলপ কারখানা ধ্বংসস্তূপের মধ্যে এক সৃষ্টির প্রচেষ্টা। দেশের প্রথম টায়ার কারখানা ডানলপ আর খোলার কোনো সম্ভাবনাই নেই। আদালতের নির্দেশে ডানলপ কারখানার মেশিন ও সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া মেটানোর জন্য, কিন্তু ডানলপ কারখানার লিকুইডেশন চলে গেছে। ডানলপের মূল কারখানা ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, আর সেই কারখানার চত্বর প্রাঙ্গণে পড়ে থাকা খেলার মাঠ তৈরি হয়েছে সাজাদ ক্রিকেট একাডেমি। জেলার দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসছে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়ার জন্য। ডানলপ কারখানা চত্বরে দুর্গম রাস্তা পেরিয়ে প্রবেশ করছে খেলার মাঠে। এখানকার অনেক ক্ষুদে খেলোয়াড়, সিএবির খেলোয়াড় আর কোচেরা রঞ্জি ট্রফির প্রাক্তন খেলোয়াড়। অনেক ক্ষুদে খেলোয়াড়ের স্বপ্ন ভবিষ্যতে সৌরভ হওয়ার। অনেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সামরিক বাহিনী ও পুলিশ বিভাগে চাকরি পেয়েছে। বন্ধ ডানলপ কারখানা দরিদ্র পরিবারের আশার আলো ফুটিয়েছে, আর এই একাডেমি তৈরি করেছেন একজন পুলিশ অফিসার, যিনি রঞ্জি ট্রফির প্রাক্তন খেলোয়াড়। ডানলপ কারখানা ধ্বংসস্তূপের প্রাঙ্গণে আশার আলো ফুটিয়ে তোলার এক কারিগর, সে কথা বলার অপেক্ষা রাখে না। তোমরা এখানে কবে থেকে প্র্যাকটিস করছো? আমার 1 বছর হলো। এখানে প্র্যাকটিস করছো? 2 বছর। 2 বছর। তোমার কত বছর হয়েছে? তাই ভালো লাগছে এখানে খেলতে? খুব ভালো। মোবাইল দেখো? মোবাইলও দেখো? কোনটা বেশি ভালো লাগছে, মোবাইল না খেলা? খেলা। কি হতে চাও খেলা নিয়ে? বড় ক্রিকেটার। বড় ক্রিকেটার। তোমার ফেভারিট প্লেয়ার কে? এখান থেকে একজন মেয়ে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, ওয়ার্ল্ড কাপে ভালো ফল করেছে, তার নাম জানো তো? তিতাস। চুজো মাঠে সেরকমই আর কি, ইন্ডিয়া টিমের মধ্যে। তাকে দেখে ইন্সপায়ার হও? তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? চুজো মাঠে গেছিল। যাক আর কি। মহিলা ক্রিকেটের মধ্যে কে ফেভারিট? ঝুলন গোস্বামী নাকি? মহিলা ক্রিকেটার হিসেবে কে ফেভারিট তোমাদের কাছে? এখন তিতাস সাধু। এখানে কবে কবে প্র্যাকটিসে আসো? 2 দিন। আর কোথা থেকে আসছো? ত্রিবেণী। আর তুমি? আচ্ছা, অসুবিধা হয় আসতে? অসুবিধা হয় না। কোন স্কুলে পড়ো? কোন স্কুল? কিসে পড়ো? নাম কি তোমার? তোমার নাম? তোমার নাম? তোমরা কোন স্কুলে পড়ো? আমি 2000 যবে থেকে ক্লাব স্টার্ট হয়েছে তবে থেকে। আচ্ছা, এই যে খেলার জগতের সঙ্গে তোমরা জড়িত, ভালো লাগছে? ভালো মানে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগছে। তোমরা মোবাইল দেখো? মোটামুটি দেখো। মানে খেলার যে জগতের সঙ্গে রয়েছো, তার সঙ্গে মোবাইলের যে একটা মানুষ, এখন বাচ্চারা তো তাই মোবাইল দেখতে ব্যস্ত, সেই দিক থেকে তোমরা কি কতটা ইউজ করেছো? কম দেখি, কিন্তু বেশিরভাগ খেলার জিনিসই দেখি। খেলার জিনিস দেখো মোবাইলে? মানে মোবাইলে অন্য কোনো গেম টেম খেলা করো না, শুধু মানে এই জগৎটা নিয়ে তোমরা খুশি? ভালো লাগছে? বেছে ক্রিকেটটাকে বেছে নিলে কেন? আরো তো অনেক খেলা ছিল। ক্রিকেট বেছে নিলাম কারণ আমার বাবা ক্রিকেট খেলতো, ভালো খেলতো, রঞ্জি খেলেছে, এবং আমি ছেলে হিসাবে বাবার মতনই হতে চাই, তাই ক্রিকেটই। এখন কোন ডিভিশনে কোথাও খেলছো? কোথাও হ্যাঁ, কোনো ক্লাবে বা কোথাও ওই সময় খেলছো? জুনিয়র খেলছি, আমি সিএবিও খেলছি। সিএবি খেলছো? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে। কিছু করার ইচ্ছে আছে খেলা নিয়ে? ক্রিকেটার হওয়ার তো ইচ্ছা আছে। আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা, আর কিছু ইচ্ছা না। এর সঙ্গে পড়াশোনা ঠিকঠাক করতে পারছো? মানে দুটোকে সমান তালে নিয়ে যেতে পারছো? তোমাদের দুজনের নাম বলো একটু। আমার নাম সাকিব। তোমার নাম বলো। আমার নাম স্বর্ণাভ ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পড়ি 6 এ। কোন স্কুলে? ডন বস্কো ব্যান্ডে। তুমি? আমি অ্যাবর্ড শিশু হলে পড়ি, আর আমি ক্লাস 9 এ পড়ি। আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল, এখানে খেলাধুলার মধ্যে থাকলে মানে এলাকারও ডেভেলপমেন্ট হবে, বাচ্চা কাচ্চারা অন্যদিকে না গিয়ে টাইম ওয়েস্ট না করে একটা বাউন্ডিংসে থাকতে পারবে। এই জন্য আমরা সবাই প্ল্যান করেছিলাম, সবাই নিজের স্পেয়ার টাইম বার করে একাডেমিটার পেছনে দেওয়া হয়। আমরা এখনও রেগুলার খেলি, যখন অফ টাইম থাকে এখানে আসি, প্র্যাকটিস করাই দেখি। সাজ্জাদদা আছে মেন, সাজ্জাদদারই ইনিশিয়েটিভ, সাজ্জাদদাই পুরো অ্যাকোমোডেশন করেছে সব রকমভাবে। তো এই আর কি,
এমনি সেরকম প্ল্যানিং ছিল না, জাস্ট বাচ্চা ছেলেদের এই পড়েছিল জায়গাটা, এখানে ভালো কিছু করার জন্য একাডেমিটা করা। মানে এই যে বাচ্চাদের একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, এইটা কি খেলার জগতে ফিরিয়ে আনার চেষ্টা? অ্যাকচুয়ালি এখন বাচ্চারা একটু বড্ড বার্ডেন লাইফ থাকে, পড়াশোনার অনেক চাপ, ওর মধ্যে দিয়ে যদি খেলাধুলায় কিছু, আর এখন খেলায় অনেক স্কোপও আছে ইনফ্যাক্ট, তো ভালো খেললে এখানে ভালো রেপুটেড কোচেরা আছে যাদের কলকাতায় রীতিমতো ভালো প্ল্যাটফর্ম আছে, তো এখান থেকে সেই প্ল্যাটফর্মটা পাওয়া যায়। আমাদের এখান থেকে অনেক ছেলেই খেলছে, আন্ডার 15, 13। আমরা যেহেতু সিএডি অ্যাফিলিয়েশন এখনও হয়নি, তো আমরা এখান থেকে অন্য আমাদের বন্ধু বান্ধবেরই ক্লাব আছে, ওখানে আমরা প্রমোট করে দিই। এখান থেকে সিএবি রেজিস্ট্রেশন কিটা হয়েছে? না, সিএবি অ্যাফিলিয়েশন আমাদের হয়নি, অ্যাপ্লাইড করা আছে, তো আশা করি হোপফুলি হয়ে যাবে। তো এখান থেকে অনেক ছেলে সিএবি সেকেন্ড ডিভিশন খেলে, লিগ, ফার্স্ট ডিভিশনে প্রিমিয়ারে প্লেয়ার আছে এখানে অনেক, মানে ফার্স্ট ডিভিশন যারা রেগুলার খেলে, আমরাই যেরকম এখনও রেগুলার খেলি, আরও 8-9 জন প্লেয়ার যারা ফার্স্ট ডিভিশনে রেগুলার ম্যাচ খেলছে, ইনফ্যাক্ট পারফর্মও করছে। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে ধনেখালি বহু দূর থেকে এই মাঠে খেলার জন্য আসে, অনেক বাচ্চা আসে। অ্যাকচুয়ালি আসে ধনেখালি থেকে আসে, রানাঘাট, পুরুলিয়া মানে আসে। সপ্তাহে কদিন শেখানো হয়, কত ঘন্টা করে শেখানো হচ্ছে? দেখুন কত ঘন্টা ওরম তো আমাদের ওরম সেশন ওয়াইজ নেই। কলকাতায় কোচিং ক্যাম্পগুলো যেরকম, আমিও প্র্যাকটিস করাই অনেক জায়গায়, ওখানে সেশন থাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা। এখানে ওরম সেশন নেই, বৃহস্পতিবার প্র্যাকটিস হয় বিকেলে, শনি রোববার প্র্যাকটিস হয়। আর ধরুন কোচেদের মানে সিনিয়র যারা আছে তাদের কোনো ছুটি ছাটার দিন হলো, এই হলো, তখন আমরা প্র্যাকটিস ডেকে নিই। আচ্ছা, তো শিডিউল ডেট 3 দিন আছে, কিন্তু সিজনে সেটা বাড়ে, অফ সিজনে ছুটি ছাটা থাকলে ডেকে নেওয়া হয়, প্র্যাকটিস দেওয়া হয়। মানে কত ঘন্টা সেরকম কিছু না, অসুবিধা হয়? কিছু অসুবিধা হয় টোটোর জন্য, এটা কেন ডানলপ গেট থেকে এখানে তো ভালো ডিস্টেন্স আছে হয়, তারপরে কিছু যে সিনিয়ররা আছে ওরা তো হেঁটে এসে যায়, ওদের অসুবিধা হয় না। এখন গার্জেনদের প্রবলেম হয়, হ্যাঁ রানিং টোটো চলতে থাকে, তাহলে কোনো অসুবিধা হয় না যাওয়ার। এখানে কতজন স্টুডেন্ট আছে? 150 জন আছে। স্টুডেন্ট আছে। তাদের কি কোনো এই একাডেমিতে জয়েন করার জন্য কোনো ফিস বা মাসিক কোনো ফিস নিতে নেন? হ্যাঁ, মান্থলি ফিজ আছে, অ্যাডমিশন ফিজ আছে, যে একদমই পুয়ার আছে, মতলব যে অ্যাফোর্ড করতে পারবে না ওদের জন্য পুরো ফ্রি কস্ট আছে। বহু ছেলে আছে, বহু সিনিয়ররা আছে, 4-5টে এরকম সিনিয়র টিম আছে ফ্রি অফ কস্ট খেলেন। আচ্ছা, যে এই যে মানে ক্রিকেট জগতে যা যা থাকা দরকার, 22 গজের মাঠ, মানে সব ফেসিলিটি সব আছে ফেসিলিটি এখানে পাওয়া এখানে, যাচ্ছে। সব কিছু পারবেন এখানে। আপনি প্র্যাকটিসের 4টে টার্ফ পাবেন, 1টে কংক্রিট পাবেন, অ্যাস্ট্রো ম্যাট টার্ফ আছে এখানে। তারপরে বাচ্চাদের এখানে প্র্যাকটিস করার জন্য আমরা আপনাদের করেই দেখিয়ে দেবো, এখানে আছে ম্যাচ টার্ফ আছে, সব জিনিসই আছে এখানে। মানে একটা কোচ আছে না এই প্র্যাকটিসের 7-8টা জন্য? কোচ আছে। আচ্ছা, এটা কবে কবে খেলা হয়? থার্সডে, স্যাটারডে, সানডে। মানে সকাল থেকে চলে না শুধু বিকেলের দিকে? বিকেলের দিকে চলে, সকালে সিনিয়রদের হয়, স্যাটারডে সানডে সিনিয়রদের হয়, আর বাচ্চাদের থার্সডে, স্যাটারডে, সানডে বিকেলে হয়। আপনারাও কি এই যে শ্রম দিচ্ছেন এর জন্য কোনো থেকে আসছেন? নমস্কার, আমি মিঠাপুকুর থেকে আসছি। আপনার ছেলে? আমার ছেলে এমডি আলী আফতারি। আচ্ছা, তো এখন তো দেখা যায় যে বাচ্চারা মোবাইলের মধ্যে ইনভলভ থাকে, সেইখান থেকে কি বার করে আনার জন্য এরকম প্রয়াস করছেন, মাঠে নিয়ে আসছেন? জি অবশ্যই, মানে এই ডানলপের মোবাইলটা যাতে একটু কম হয়, খেলাটা যাতে ইন্টারেস্ট একটু বেশি হয়, ওদের শরীরের পক্ষেও তো ভালো, তার জন্যই এখানে ভর্তি করা। মানে আদি সপ্তগ্রাম থেকে আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা হয়? এতটা আমি বাইক নিয়ে আসি, অসুবিধা হয় না। অসুবিধা হয় না। আপনার নামটা কি? মার্সি সুলতানা। বাইক চালিয়ে আসেন? বাইক চালিয়ে আসে, বাইরে ট্রেনে করে সৌরাফুলিতে আসতে দেরি হবে বলে। বাচ্চাকে এখানে নিয়ে আসেন খালি মোবাইলের জগৎ থেকে সরানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, এবং পড়াশোনার সাথে যাতে একটা সাইড কিছু থাকে, খেলাধুলাটা। এখানে যোগাযোগটা হলো কিভাবে? ডিস্ট্রিক্ট খেলার জন্য চুচুড়া থেকে, যেহেতু ও লোকাল এক জায়গায় করতো, প্র্যাকটিস করতো, সেখান থেকে ডিস্ট্রিক্ট খেলার জন্য এখানে রেজিস্ট্রেশন হয় চুচুড়ায়। আচ্ছা, হবার পর এখানটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, আরজু এখানে স্যার, ঠিকঠাক প্র্যাকটিস করে? আরজু স্যার আছেন, খুবই ভালো স্যার। সাজ্জাদ স্যারের এটা একাডেমি, নারী দাদা, খুবই ভালো প্র্যাকটিস করান।
আমার দূরের জন্য একটু অসুবিধা হয়, সপ্তাহে 3 দিন করে প্র্যাকটিস করায়, আমি হয়তো 2 দিন আনি। আবার সিএবি খেলে, তার জন্য আবার অন্য জায়গায় যেতে হয়। সিএবি জন্য কোথায়? কলকাতা? সিএবি নর্থ হাওড়া। আচ্ছা, সেখানেও নিয়ে যান? হ্যাঁ, সেখানেও নিয়ে যেতে হয়। আচ্ছা, আপনার নামটা কি আছে? আমার নাম নাজেরা। ধনেখালি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.